প্রিয় খামারি ভাইরা, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডে। মৃত্তিকা অ্যাগ্রোফিড অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ, গুণে মানে সেরা, বাংলাদেশের সেরা মানের গোখাদ্যগুলোর মধ্যে একটা। এই খাদ্যটা আজকে যাচ্ছে জারা অ্যাগ্রো, কেরানীগঞ্জ, ঢাকাতে। আর এই জারা অ্যাগ্রো ফার্ম বাংলাদেশের বৃহৎ খামারের মধ্যে একটি খামার, যেখানে 380 বস্তা মাল নিয়ে এই বিশাল আকৃতির ট্রাকটা যাচ্ছে কেরানীগঞ্জের উদ্দেশ্যে। আর কেরানীগঞ্জের আমাদের আজকের যে জারা অ্যাগ্রোর স্বত্বাধিকারী, তিনি এই খাদ্যটা পছন্দ করেছেন অনলাইনে ভিডিও দেখে। কারণ তিনি একজন অভিজ্ঞ খামারি, আর তার খামারের পশুগুলো অবশ্যই তিনি চাইবেন যে সুস্থ সবল এবং সুন্দর থাকুক। সেই জন্যই তিনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যের প্রতি ভরসা রেখেছেন। এই খাদ্যটা আমরা পুষ্টিগুণ সমৃদ্ধ বলেছি এই কারণে যে এই খাদ্যের মধ্যে যতগুলো আইটেম ব্যবহার করা হয়েছে, প্রায় 30টা আইটেম এই খাদ্যের মধ্যে ব্যবহার করা হয়েছে। এই 30টা আইটেমের প্রত্যেকটা আইটেমই কিন্তু একদম অর্গানিক এবং প্রকৃতি থেকে আসা, কোনোটাই আর্টিফিশিয়াল না, কোনোটাই মেশিন দ্বারা প্রস্তুত করে নিয়ে আসা হয়েছে এমন না। তো এই জন্যই বলছিলাম যে পুষ্টিগুণ সমৃদ্ধ এবং গুণে মানে সব দিক থেকে সেরা এই খাদ্যটা। তো এই 380 বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে সেটার ভিডিও দেখাবার জন্যই মূলত এখানে আসা। আর সেই সঙ্গে আপনাদেরকে একটু দেখাবো যে এই খাদ্যটা কী প্রক্রিয়ায় প্রস্তুত হচ্ছে এবং কোনভাবে আপনার কাছে পৌঁছে দিচ্ছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ। এই বিষয়গুলো নিয়ে এখন একটু কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই মিল থেকে গাড়ি যায়, ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি আছে পরিবহন, যেখানে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে মাল নিয়ে যেতে পারেন। আর তার জন্য যে কোন জায়গায় কত টাকা ভাড়া লাগবে বা কি বিষয়গুলো আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। আর যারা কুরিয়ার সার্ভিসে মাল নিতে চান তারাও চাইলে কুরিয়ার সার্ভিস সুন্দরবন আছে, 150 টাকা কুরিয়ার চার্জ, আর 1300 টাকা খাদ্যের মূল্য। এই 1450 টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন। তো এখন আসি আমরা খাদ্যটা প্রস্তুত এবং আপনাদের কাছে কিভাবে পৌঁছবে সেই বিষয়ে। খাদ্যটা আমরা যে 30টা আইটেমের কথা বলেছি, এই 30টা আইটেমের মধ্যে আছে কি কি আগে সেইগুলো বর্ণনা করি। যেমন ভাঙানো আইটেমের মধ্যে রয়েছে হর আছে, খেসারি আছে, মিক্সড ডাউল আছে, সোলার ডাউল আছে, তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে, ডাবলি আছে, জব আছে, মুগের ডাউল ভাঙা আছে, সোলার আছে, আস্ত সোলাটা আছে, তারপরে ধুমচার বীজ আছে, ছক্কা আছে। এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার। এইটা যেমন আছে, মটরের ডাউল আছে, খুদের ডাউল আছে, তারপরে আপনার অ্যাঙ্করের ভাঙানো যে ডাউলটা আছে সেটা আছে, তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে। এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে। তারপরে এখানে আরও আছে গমের ভুসি, বাদামের খোল, অ্যাঙ্করের ভুসি, মসুরের ভুসি, মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে, খেসারির ভুসি আছে, সয়াবিনের ভুসি আছে, ভুট্টার ছাতু আছে, মসুরের বেসন আছে, নারকেলের খোল আছে, মটরের ভুসি আছে। আমরা 30টা আইটেমের বর্ণনা করলাম এতটা সময়। সেই সঙ্গে এই 30টা আইটেমের মধ্যে প্রায় 14-15টা আইটেম আছে যেগুলো আপনার পাউডার করতে হয়। খাদ্যগুলো যেহেতু আস্ত, যেমন আস্ত ছোলা যদি গরু খায় হজম হবে না, গম যদি খায় হজম হবে না, এরকম প্রত্যেকটা আইটেমই আছে 14-15টার মধ্যে যেগুলো হজম হয় না। এই জন্য আমরা গুঁড়া করে দিচ্ছি এই খাদ্যটা একদম ফিনিশিং করে, যাতে গরুর হজম শক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। আর 14-15টা আইটেম যেগুলো আছে আপনার খোল ভুসি জাতীয়, সেগুলো আস্তই থাকে, কারণ এগুলো পানিতে দিলে গলে যায়। এগুলো সহজেই গরু হজম করতে পারে। এই খাদ্যগুলোর প্রত্যেকটা আইটেমই এক করে, তারপরে 30টা আইটেম যখন হয়
তখন আমরা যে কিভাবে স্তরে স্তরে যে মালগুলো পড়ে সেগুলোর ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, এবং এই মালগুলো কতটা গুণগত মানের সেটাও আপনাদেরকে দেখিয়েছি, এবং এই খাদ্যটার খাওয়ানোর পরে যে পশুগুলো কতটা মোটাতাজা হচ্ছে বা দুধ বৃদ্ধি পাচ্ছে সেগুলোর বিষয়ে আপনাদেরকে সবসময় আমরা কিন্তু বলে আসছি। তো আপনি যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রতি আপনার যদি আস্থা থাকে, আপনি এখান থেকে মাল সংগ্রহ করতে পারেন। তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এখানে গাড়ি যায়, আপনারা যোগাযোগ করেন, যোগাযোগ করে ডিলারশিপও নিতে পারবেন। খামারে যদি আপনার বড় গরুর খামার হয় তাহলে আপনি অবশ্যই আপনার খামারের জন্য আপনি ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন এখানে আছে, যোগাযোগ করে নিতে পারবেন। তো আমরা সবার শুভকামনা করছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।